বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল উন্নত মম শির। এই কবিতায় কবি জাতির সাহসিকতা, আত্মমর্যাদা ও অহংকারকে উদ্দীপিত করেছেন। এটি বাংলা সাহিত্যে অনুপ্রেরণামূলক এবং শক্তিশালী দেশপ্রেমের একটি মাইলফলক। আজ আমরা এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক বিশেষ দিন। আজ আমরা বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছি এবং গন্তব্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, যেখানে শিক্ষার পরিবেশ আর সবুজ ক্যাম্পাসের মেলবন্ধন আমাদের এক অনন্য অভিজ্ঞতা দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক। এই বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে শীঘ্রই শিক্ষার মান, গবেষণা এবং সংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিদ্যালয়টির নামকরণ বাংলাদেশের প্রখ্যাত সমাজকর্মী এবং সাহিত্যিক বেগম রোকেয়ার নামে, যিনি নারী শিক্ষা ও সমাজের শোষিত মানুষের অধিকার নিয়ে কাজ করেছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আধুনিক পরিকাঠামো, শিক্ষামূলক পরিবেশ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে সাহায্য করেছে। একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? একাডেমিক, সামাজিক অথবা সাংস্কৃতিক দিক থেকে কিভাবে এটি শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে? আজকে আমি নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশের আসল চিত্র। চলুন একসাথে ঘুরে দেখি এমন একটি ক্যাম্পাস কেমন দেখতে হতে পারে, যেখানে শিক্ষার পাশাপাশি আমরা গড়ে তুলি আমাদের ভবিষ্যৎ। বেগম রোকেয়া ছিলেন একজন প্রগতিশীল নারী শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত। তিনি ভারতীয় উপমহাদেশের বিশেষত মুসলিম নারীদের শিক্ষার প্রসারে ও সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চিন্তাধারা, সাহিত্য এবং সমাজ সংস্কারমূলক কার্যক্রম নারী মুক্তি ও শিক্ষা আন্দোলনে অসামান্য অবদান রেখেছে। তিনি ছিলেন কুরআন শিক্ষিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী, যেখানে নারীদের শিক্ষার বিষয়টি সীমিত ছিল। তার বড় ভাইয়ের উৎসাহে তিনি বাংলা ও ইংরেজি ভাষা শিখেন। পরিবারের বিরোধিতা সত্ত্বেও তিনি গোপনে লেখাপড়া চালিয়ে যান। তিনি কলকাতায় ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলে মুসলিম মেয়েদের জন্য শিক্ষার সুযোগ তৈরি হয়। নারী শিক্ষার গুরুত্ব বোঝাতে তিনি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখতেন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমালোচনা করে তিনি নারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিতেন। তিনি নারী পুরুষ সমতার পক্ষে কাজ করেন। তিনি নারী মুক্তির পথে প্রধান বাধা হিসেবে কুসংস্কার ও শিক্ষার অভাবকে চিহ্নিত করেন। বাংলাদেশে ৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা সফরের জন্য আসে। বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ, শিক্ষার অনুকূল পরিবেশ এবং উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি শিক্ষা সফরের জন্য জনপ্রিয়। শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন, যেমন প্রশাসনিক ভবন, বিভাগীয় ভবন, গ্রন্থাগার, গবেষণা ল্যাব, সবুজ ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারপাশের সবুজায়ন শিক্ষার্থীদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে। শিক্ষা সফরে আসা দলগুলোকে বেগম রোকেয়ার জীবন, তার সংগ্রাম ও শিক্ষা দর্শন নিয়ে ব্রিফিং দেওয়া হয়। সাধারণত শীতকালীন সফর নভেম্বর থেকে ফেব্রুয়ারি শিক্ষা সফরের আগমন বেশি হয়, কারণ এই সময়ে আবহাওয়া অনুকূলে থাকে। সফরকারীদের জন্য ক্যাম্পাসের ছোটোখাটো আলোচনা বা সেমিনারেরও আয়োজন করা হয়। শিক্ষা সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও প্রাকৃতিক পরিবেশ উপযুক্ত। ঐতিহাসিক ব্যক্তিত্ব বেগম রোকেয়ার সাথে সম্পর্কিত বিষয়গুলো শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনটি ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের নিকটবর্তী একটি সুপরিকল্পিত এবং নিরিবিলি স্থানে নির্মিত। বাসভবনটি প্রধানত উপাচার্যের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তার পারিবারিক ও ব্যক্তিগত থাকার জন্য ব্যবহৃত হয়। বাসভবনের আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা টিম নিয়োজিত থাকে। এই বিশ্ববিদ্যালয়টির ভৌগোলিক আয়তন প্রায় ৭৫ একর। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল মিয়া
এটির প্রতিষ্ঠাতা। রংপুর শহরের কল্যাণী এলাকায় এটি অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 6টি অনুষদ রয়েছে: কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায়িক শিক্ষা অনুষদ, প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ। 21টি বিভাগের মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণার সুযোগ প্রদান করে। জনপ্রিয় বিভাগগুলো হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণিত, পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 8,000-এরও বেশি। বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক গ্রন্থাগার রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের উপরে বই এবং গবেষণার উপর সংরক্ষিত। ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যান্টিন, খেলার মাঠ এবং সংস্কৃতি চর্চার সুযোগ। বিশ্ববিদ্যালয়টি নারী শিক্ষা এবং মুক্ত চিন্তার প্রসারে বিশেষভাবে মনোযোগী। এটি বেগম রোকেয়ার শিক্ষা দর্শন অনুসারেই পরিচালিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর একটি শৃঙ্খলিত পরিবেশ, যেখানে শিক্ষা, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতার মিশেল রয়েছে। এখানেই পড়াশোনা করতেন শহীদ আবু সাইদ, একজন তরুণ ছাত্র যিনি কেবল নিজের জন্য নয়, পুরো জাতির ভবিষ্যতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শহীদ আবু সাইদ 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন, যা ছিল দেশের হাজার হাজার ছাত্রছাত্রীর অধিকার আদায়ের সংগ্রাম। একদিন যখন তিনি আন্দোলনে অংশ নিচ্ছিলেন, তিনি পুলিশের গুলিতে শহীদ হন। তার আত্মদান আমাদের স্মরণ করিয়ে দেয় কতটা গুরুত্বপূর্ণ আমাদের আন্দোলন এবং সংগ্রাম। তার মৃত্যুর পর তার পরিবার এবং জাতি তাকে চিরকাল স্মরণ করবে। আজও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করে। এই ক্যাম্পাসে যেখানে শহীদ আবু সাইদ তার শিক্ষা জীবন অতিবাহিত করেছেন, তার চেতনা এখনও জীবন্ত। শিক্ষার্থীরা তার সংগ্রামের অনুপ্রেরণায় আজও নিজেদের চিন্তা চেতনা এবং কর্মে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে। শহীদ আবু সাইদের মৃত্যু শুধু একজন তরুণ ছাত্রের জীবন কেড়ে নেয়নি, বরং দেশের হাজারো তরুণের কাছে তা এক সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। আমরা সবাই জানি, তার মতো ছাত্ররা দেশের জন্য নতুন আলো নিয়ে আসে ও নতুন দিক নির্দেশনা দেয়। আবু সাইদ ছিলেন 2024-এর কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি 16 জুলাই 2024 সালে রংপুরে চলাকালীন আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। তার এই আত্মত্যাগ তাকে আন্দোলনের প্রথম শহীদ হিসাবে পরিচিত করেছে। তার মৃত্যুর পর রংপুরের পার্ক মোড় এলাকাটি শহীদ আবু সাইদ চত্বর নামে পরিচিতি পায়। আবু সাইদের এই আত্মত্যাগ কোটা সংস্কার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বেগম রোকেয়া ভার্সিটি থেকে বের হয়ে আমরা আবু সাইদ চত্বর ঘুরে এলাম কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ভেতরে। এখানকার পরিবেশও ছিল দারুণ। আজকের দিনটি সত্যিই ছিল অসাধারণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে কাটানো একদিনের অভিজ্ঞতা ছিল একদমই আলাদা। তাদের হাসি, আনন্দ আর প্রকৃতির সাথে মিশে যাওয়া, এসবই ছিল এই দিনের সেরা মুহূর্ত। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।